সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। মন্ত্রণালয়ের কর্মচারীরা যে সুযোগ সুবিধা পান, আমাদের থেকে পদের সুবিধা বেশি পান, আর্থিক সুবিধা বেশি পান। তারা অফিস সহকারী থেকে দশম গ্রেডে 16,000 টাকা স্কেলে বেতন পান। আর আমাদের অফিস সহকারীরা আমরা বেতন পাই 13তম গ্রেডে, যেটা কোনোভাবেই প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বৈষম্যের ভেজাল তৈরি করা হয়েছে। সচিবালয়ের বাইরের কর্মচারীরা সেটা মেনে নিতে পারে না। আমরা সচিবালয়ের বাইরের কর্মচারীরা চাই এক অভিন্ন নিয়োগ বিধি, আর সচিবালয়ের কর্মচারীরা চাই টিপটপ ভাতা। আরে ভাই, যেখানে মৌলিক অধিকার পালন হয় না, যে দেশে মৌলিক অধিকার পালন হয় না, আমরা প্রজাতন্ত্রের সচিবালয়ের বাইরের কর্মচারীরা মৌলিক অধিকারের বাইরে। আর তারা এমনিতেও সুযোগ সুবিধা বিগত ব্রিটিশ সরকার দিয়ে গেছে, তারা এখন চায় টিপটপ ভাতা। আমি আমাদের অতিথিদের আরো অবগত জন্য বলি, বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ বিধি বেতন স্কেল হবে এক অভিন্ন। তাদেরকে যদি শুধু তারা বিশেষ জায়গার কর্মচারী হিসেবে তাদেরকে সরকার বিশেষ সুবিধা দিতে চাইলে তাদেরকে বিশেষ ভাতা দিতে পারে, সচিবালয় ভাতা দিতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারীরা টিপটপ ভাতা পায় মাসে, আপনারা অনেকেই অবগত নয়, 8,500 টাকা তারা শুধু সিগারেট টানার টাকা অনারিয়াম পায়। অথচ আমাদের সর্বনিম্ন স্কেল 8,250 টাকা, তারা যে সিগারেটের টাকা পায়। ব্রিটিশ সরকার যে সিগারেটের পয়সা চালু করে গিয়েছে, আমাদের কর্মচারীরা সেই স্কেলে বেতন পান না, আমাদের মৌলিক অধিকার রক্ষা করতে পান না। আমরা বর্তমান উপদেষ্টা জনপ্রশাসন সংস্কার কমিটি করেছেন। জনপ্রশাসন সংস্কার কমিটি তাদের দায়িত্ব, তাদের কর্তব্য হলো জনপ্রশাসনের 18 লক্ষ কর্মচারীর বৈষম্য দূর করা। আমরা কি সংস্কার দেখছি? তারা সংস্কার করছে অ্যাডমিন ক্যাডারের 764 জন, আপনারা দেখেছেন। শুধু তারা অ্যাডমিন ক্যাডারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। তাদের সংস্কার শুধু অ্যাডমিন ক্যাডারের মধ্যে সংস্কার সীমাবদ্ধ রেখেছেন। তারা 75 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই সরকার, বর্তমান সরকার, আমরা যাকে বলি বৈষম্য বিরোধী সরকার, এই সরকারের দায়িত্ব ছিল 18 লক্ষ কর্মচারী বৈষম্য দূর করার। তারা তা না করে শুধুমাত্র অ্যাডমিট কার্ডের এই সুবিধা দিয়ে আরেকটি বৈষম্যের ভেজাল সৃষ্টি করছে। আমি সবিনয় অনুরোধ জানাবো এই সরকারকে, বৈষম্য বিরোধী সরকারের প্রধান উপদেষ্টা, একেবারে কর্মচারীদের অভিভাবক, আমাদের প্রধান উপদেষ্টা, আপনার সংস্কার কমিটিকে বলুন 18 লক্ষ কর্মচারীর সংস্কারের বিষয়ে কাজ করার জন্য। আমরা স্টেক হোল্ডার হিসাবে বলি, আমাদেরকে সুযোগ দিন সংস্কার কমিটিতে কথা বলার।